নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি প্রত্যেকে খুব ভালো আছেন, পজিটিভ আছেন, হোপফুল আছেন। তো আজ আমি চলে এসেছি আপনাদের সামনে একটি নতুন ট্যারো রিডিং নিয়ে। তো আজকে যে বিষয় রিডিং করব সেটা হলো আপনার সিক্রেট অ্যাডমায়ারার কে। আদৌ কেউ সিক্রেট অ্যাডমায়ারার আছেন কি না, মানে সিক্রেটলি তিনি আপনাকে পছন্দ করেন, এরকম কোনো মানুষ আপনার জীবনে এক্সিস্ট করেন কি না, থাকলেও কি তার ক্যারেক্টারিস্টিক্স, কোথায় আছেন এবং কেনই বা তিনি কনফেস করতে পারছেন না, এই সব কিছুই দেখার চেষ্টা করবো আজকের রিডিংয়ে। তো এটা একটা পিকআপ পাইল রিডিং। পাইল 1-এ আপনাদের বার্থ মান্থ জানুয়ারি টু জুন, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, এই ফার্স্ট 6 মান্থসের মধ্যে যদি কোনো মাস হয় তাহলে পাইল 1 সিলেক্ট করবেন। আর যদি জুলাই থেকে ডিসেম্বর মধ্যে কোনো মাস আপনার জন্ম মাস হয় তাহলে পাইল 2 সিলেক্ট করবেন। এছাড়াও আমি দুটো মাছের ছবি দিয়েছি। পাইল 1-এ একটা গোল্ডেন ফিশ রয়েছে, আর পাইল 2-তে একটা ব্লুইশ গ্রিন, একটা মাল্টি কালার বিউটিফুল ফিশ রয়েছে। যেটা আপনাকে ইনটিউটিভলি কানেক্ট করে সেটাকে চুজ করতে পারেন। যারা ইনটিউটিভলি চুজ করতে পারেন তারা ইনটিউশন ফলো করবেন, আর বার্থ মান্থ যদি মনে হয় চুজ করবেন তাহলে বার্থ মান্থ থেকেও করতে পারেন। তো চলুন শুরু করা যাক আজকের রিডিং। বন্ধুরা, আপনারা যদি পাইল 1 চুজ করে থাকেন, অর্থাৎ আপনার জন্ম মাস যদি জানুয়ারি টু জুন, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুনের মধ্যে কোনো একটি মাসে হয়, অথবা আপনি যদি ফার্স্ট যে গোল্ডেন কালার একটা ফিশ রয়েছে সেটা চুজ করে থাকেন, তাহলে দেখব যে আপনার কোনো সিক্রেট অ্যাডমায়ারার আছেন কি না, এবং থাকলেও কি তার স্টেট, সমস্ত কিছু দেখব আজকের রিডিংয়ে। কার্ড এসেছে, ফার্স্ট কার্ড এসেছে নাম্বার 14, পেশেন্স। সেকেন্ড কার্ড এসেছে নাম্বার 6, হারমনি। অ্যান্ড থার্ড কার্ড এসেছে নাম্বার 9, ফুলফিলমেন্ট অফ উইশেস। এবং এখানে এসেছে নাম্বার 4, রেস্ট অ্যান্ড রিজুভিনেট। তো অবশ্যই আপনার একটি সিক্রেট অ্যাডমায়ারার রয়েছেন। তিনি ধৈর্য ধরে আপনার জন্য ওয়েট করছেন, আপনাকে ভীষণ অ্যাডমায়ার করেন, তার জীবনে পেতে চান। তিনি আপনার সাথে ফিউচার দেখেন, তিনি আপনাকে তার উইশ ফুলফিলমেন্ট মনে করেন, আপনাকে তিনি প্রচণ্ড রেসপেক্ট করেন। সারা জীবন এই মানুষটি আপনার জন্য ওয়েট করতে রাজি আছেন। ইনি না আপনার কোনো বন্ধু, ফ্রেন্ড সার্কেলের মধ্যে কেউ যিনি এখনও আপনাকে বলে উঠতে পারেননি, বা কলিগ হতে পারেন, অফিসের কোনো এনভায়রনমেন্টে হয়তো উনি আপনার সাথে কাজ করেন, সেই মানুষটি হতে পারেন। মোট কথা আপনি না এনাকে চেনেন, অ্যাডমায়ারার হিসেবে চেনেন না, কিন্তু অ্যাজ আ ফ্রেন্ড, অ্যাজ আ কলিগ হিসেবে আপনি এনাকে চেনেন। এই মানুষটার ধ্যানে জ্ঞানে আপনি। আমি দেখতে পাচ্ছি যে কারুর ক্ষেত্রে যে মানুষটার সাথে আপনার পাস্টে ব্রেকআপ হয়ে গেছে, যদি এরকম হয়ে থাকে যে আপনার কোনো বন্ধু স্থানীয় কারুর সঙ্গে সম্পর্ক ছিল অনেক দিন, মানে সমবয়সী কারুর সঙ্গে অনেক সময় হয়তো কলেজ থেকে, স্কুল থেকে একটা রিলেশন ছিল, এবং সেই সম্পর্কটা কোনো কারণে ব্রেক হয়ে গেছে, তারপরে সেই মানুষটা না নিজের সঙ্গে অনেকটা টাইম দিয়েছেন, স্পেন্ড করেছেন, এবং দেন রিয়েলাইজ করেছেন যে আপনি সেই মানুষ যার জন্য উনি সারা জীবন ওয়েট করতে পারেন। এখানে এই এনার্জিটা খুব স্ট্রং। দেখুন, এখানে ইমোশনাল লস আর রেস্ট অ্যান্ড রিজুভিনেট এসেছে। এই ইমোশনাল লসটা উনি ফেস করেছেন এই সম্পর্কে, আর তারপরে তিনি আস্তে আস্তে নিজের সঙ্গে টাইম দিয়েছেন। একটা ব্রেকআপের এনার্জি আছে এখানে। সেই মানুষটা কিন্তু অনেকটা টাইম দেওয়ার পর
ধৈর্য ধরছেন, এখন ধৈর্য ধরে আপনার জন্য ওয়েট করছেন, বাট আপনাকে বলতে পারছেন না বিকজ ওনার মনে হচ্ছে যে লাস্ট যে ইনসিডেন্টগুলো হয়ে গেছে সেগুলো হয়তো এখন যদি আপনাকে উনি বলেন আপনি সেটা অ্যাকসেপ্ট করবেন না। বাট প্রেজেন্ট সিচুয়েশানে ওনার ভেতরে একটা সেই উথাল পাথাল চলছে, উনি আপনাকেই তার লাইফ পার্টনার হিসেবে দেখতে চান এবং আপনাকে উনি উইশ ফুলফিলমেন্টও মানেন। এখানে আমি 6 and 9 দেখলাম, তো এটা না কোনো স্পিরিচুয়াল কানেকশানও হতে পারে। স্পিরিচুয়াল কানেকশান বলতে আমি স্পিরিচুয়াল সোলমেট কানেকশান, টুইন ফ্লেমের অতটা এনার্জি আমি পাচ্ছি না, বাট স্পিরিচুয়াল সোলমেট হতে পারেন ইনি, অর্থাৎ হায়ার লেভেল থেকে এসেছেন। আপনার স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিংও এই মানুষটি হয়তো হেল্প করবেন ফিউচারে, বাট প্রেজেন্ট টাইমে আমি দেখছি উনি ধৈর্য ধরে আপনার জন্য ওয়েট করছেন, আপনাকে জীবনে চান, উইশ ফুলফিলমেন্ট মানেন এবং শয়নে স্বপ্নে আপনিই রয়েছেন, এরকম একটা এনার্জি। বাট যেটা বললাম যে পাস্ট কোনো ইনসিডেন্টের জন্য উনি বলতে পারছেন না। আর কারুর ক্ষেত্রে পাস্টে কোনো ব্রেকআপ তারা এক্সপিরিয়েন্স করেননি, তাদের জন্য বলবো যে এই মানুষটি আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যেই কোথাও রয়েছেন বা ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস, আপনার একেবারে অপরিচিত কোনো মানুষ ইনি নন। ইনি আপনাকে চেনেন, এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে ইনি আপনাকে চেনেন, আপনাকে উনি দূর থেকে অবজার্ভ করছেন। তবে এই মানুষটি তার নিজের পার্সোনাল লাইফে কিছু লস এক্সপিরিয়েন্স করেছেন, তাই রিলেশনশিপে যে সামনে এগিয়ে গিয়ে বলা যে আমি তোমাকেই ভালোবাসি, তোমাকেই চাই, এই জায়গাটার কনফিডেন্সটা এখনও উনি গ্রো করতে পারেননি। ওনার একটা ভয় এখনও রয়ে গেছে যে কি জানি এই সম্পর্কটা যদি না টেকে, তো পাস্ট এক্সপিরিয়েন্সের জন্য হয়তো উনি এখনও বলে উঠতে পারছেন না। এটা রিজন যে এই কারণে উনি এখনও আপনাকে বলে উঠতে পারছেন না, এতটা অ্যাডমায়ার করা সত্ত্বেও। দেখবো আরও কি এনার্জি আসে 13 কার্ড থেকে। তো ফার্স্টে এসেছে পেজ অফ ওয়ান্ডস, দেন এসেছে এস অফ ওয়ান্ডস, দেন এসেছে নাইট অফ পেন্টিকলস। অ্যাকচুয়ালি আপনাদের না মোর দেন ওয়ানও অ্যাডমায়ারার থাকতে পারেন। বটম অফ দ্য ডেকে এসেছে নাইট অফ সোর্স। অ্যাকচুয়ালি আপনাদের না মোর দ্যান ওয়ানও অ্যাডমায়ারার থাকতে পারেন। ব্যাকগ্রাউন্ড নয়েজটা একটুখানি ইগনোর করবেন প্লিজ। অবশ্যই আমি এখানে দেখতে পাচ্ছি যে এই মানুষটা আপনার, এই যে স্পেসিফিক মানুষটার কথা বলছি আমি, সেই মানুষটা না আপনার প্রতি প্রচণ্ড প্যাশনেট, আপনাকে তার জীবনে পাওয়ার ব্যাপারে না উনি প্রচণ্ড প্যাশনেট। তবে এখানে আমি মোর দ্যান ওয়ানেরও একটা ভাইবস পাচ্ছি, হয়তো আপনাকে মোর দ্যান ওয়ান পার্সন পছন্দ করেন, কিন্তু একজন মানুষ আছেন যিনি আপনার জন্য না খুব সিরিয়াস, তার মুভমেন্টটা খুব স্লো, তিনি খুব স্লো মুভ করছেন আপনার দিকে, মুভ তো আপনার দিকেই করছেন এবং একটা প্রচণ্ড প্যাশনেট অফার নিয়ে মুভ করছেন। উনি আপনার সাথে একটা সম্পর্কটা নতুন ফ্রেশ স্টার্ট চান। উনি আপনাকে না দূর থেকে অবজার্ভ করছেন, লক্ষ্যটা ওনার আপনারই দিকে, আপনাকে নিয়ে উনি প্রচণ্ড এনথুসিয়াস্টিক, উৎসাহ প্রচুর যে আপনার সঙ্গে একটা টাইম কাটাবো, এক্সাইটমেন্ট, একটা আপনার সাথে লাইফ স্পেন্ড করব, আপনার সাথে ঘুরবেন, এইরকম একটা মানসিকতা ওনার মধ্যে প্রচণ্ড। তো মুভমেন্টটা কিন্তু খুব স্লো, কারণটা এটাই যে উনি ভাবছেন, উনি এখন থিঙ্কিং মোডে রয়েছেন যে যদি আপনাদের সম্পর্ক শেষ হয়ে গিয়ে থাকে তাহলে উনি এটা ভাবছেন যে এরপরে যদি অফার নিয়ে যাই, যদি আপনি রিজেক্ট করে দেন, বাট উনি আপনার দিকেই আসছেন। বাট আমি দেখতে পাচ্ছি যে নিয়ার ফিউচারে না খুব স্পিডে এটা খুব ফাস্ট হবে, উনি আপনার কাছে আসবেন, আপনাকে প্রপোজ করবেন এবং আপনাদের একটা সম্পর্ক শুরু হবে কিন্তু। আর আমি দেখতে পাচ্ছি যে এই সম্পর্কে একটা জাস্টিস তৈরি হবে এবং তার পরের কার্ডটা এসেছে দ্য লাভার্স। অবশ্যই অবশ্যই এই সম্পর্কটার একটা দারুণ ভবিষ্যৎ আমি দেখতে পাচ্ছি। আপনিও হয়তো সেই মানুষটাকে তখন অ্যাকসেপ্ট করবেন, নতুনভাবে একটা ফ্রেশ স্টার্ট হবে যদি তিনি পুরনো কোনো মানুষ হয়ে থাকেন। আর যদি কমপ্লিটলি নিউ হন, তার সাথে আপনার আগে কোনো রিলেশনশিপ ছিল না, শুধুমাত্র বন্ধুত্ব বা কলিগ হিসেবে কাজ করে থাকেন, তাহলেও আমি দেখছি যে এই মানুষটা আপনার প্রতি প্রচণ্ড লয়াল
রেসপন্সিবল একটা এনার্জি নিয়ে উনি আসছেন। উনি আপনাকে জীবনে সব কিছু দিতে চান, একটা ইকুয়াল গিভ অ্যান্ড টেক আপনারা এই সম্পর্কে দেখতে পেতে চলেছেন। তো এই মানুষটা তো আপনার দিকেই আসছেন, ওকে। এবং স্লো মুভমেন্ট প্রেজেন্ট টাইমে, বাট এই এনার্জিটাও খুব তাড়াতাড়ি চেঞ্জ হয়ে যাবে। উনি আপনার দিকে একদম ফার্স্ট মুভ করবেন। খুব ভালো একটা টাইম এই মানুষটার সঙ্গে আপনি এক্সপিরিয়েন্স করবেন ফিউচারে। আর এখন তো ইনি সিক্রেটলি অ্যাডমায়ার করছেন, বাট খুব তাড়াতাড়ি আপনাকে ইনি প্রপোজ করবেন। তো এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারেন। দেখা হচ্ছে পরের রিডিংয়ে পাইল 2তে। বন্ধুরা, আপনারা যদি পাইল 2 চুজ করে থাকেন, অর্থাৎ আপনাদের বার্থ মান্থ যদি জুলাই থেকে ডিসেম্বর, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরের মধ্যে কোনো মাসে হয়, অথবা আপনি যদি একটা বিউটিফুল মাল্টি কালার যে ফিশটা রয়েছে সেটা চুজ করে থাকেন, তাহলে দেখবো যে আপনার সিক্রেট অ্যাডমায়ারার আছেন কি না, তার অবস্থান কি, তার এনার্জি কি, সমস্ত কিছু দেখব। চলুন শুরু করা যাক। দেখি কি কার্ড এলো। ওকে, তো ফার্স্ট কার্ডটা এসেছে নাম্বার 18 শ্যাডো। দেন এসেছে নাম্বার 7 পেশেন্স অ্যান্ড প্ল্যানিং। দেন এসেছে নাম্বার 9 মেটেরিয়াল হারভেস্ট। এখানে এসেছে নাম্বার 14 পেশেন্স। এখানে না আমি কোনো স্পিরিচুয়াল রিলেশনশিপ, মানে টুইন ফ্লেমের অন অফ যে সিচুয়েশন হয়, বা এরকম কোনো রিলেশনশিপ যেখানে অন অফ সিচুয়েশন হচ্ছে, সেই রকম একটা ভাইবস আমি পাচ্ছি। মানে সিক্রেট অ্যাডমায়ারার হিসেবে আমি বলতে পারি, হ্যাঁ, একজন মানুষ তো আছেন যিনি আপনাকে সিক্রেটলি পছন্দ করেন, বাট প্রথম কথাই মানুষটা খুব স্পেসিফিক একজন মানুষ, একে আপনি চেনেন, আর এই মানুষটা না আপনাকে মিরার করেন। তো মিরার দেখুন কোনো স্পিরিচুয়াল রিলেশনশিপে খুব বেশি হয়। তো এরকম হয়তো হয়েছে যে এই মানুষটার সঙ্গে আপনি সম্পর্কেও কিছুটা দিন ছিলেন, আর সেই সময় এনার কাছ থেকে প্রচুর ট্রিগার পেয়েছেন। সেই সব ক্ষেত্রে যে জায়গাগুলো হয়তো আপনি সাপ্রেস করে রেখেছিলেন, সাবকনসিয়াস মাইন্ডে অনেক সময় আমাদের ভয়, ইনসিকিউরিটিস চেপে থাকে। তো কিছু কিছু মানুষ জীবনে আসেন সেগুলোকে আয়না দেখানোর জন্য। তো এই মানুষটার সাথে আমি দেখছি যে আপনি এরকম কিছু ফেজ কিন্তু আপনার গেছে, যে সময়টা ইনি আপনাকে নানা রকমভাবে ট্রিগার দিয়েছেন, আর সেখান থেকে আপনারই বেটারমেন্টের দিকে আপনি এগিয়েছেন। বাট প্রেজেন্ট টাইমে এই মানুষটার সাথে আপনার কন্ট্যাক্ট নেই। তো সেই মানুষটির এনার্জি এখানে আসছে। অবশ্যই তিনি আপনাকে সিক্রেটলি অ্যাডমায়ার করেন। ইনি আপনাকে হৃদয় থেকে মনে করেন যে এই মানুষটার মধ্যে প্রচুর পোটেনশিয়াল আছে। উনি মনে করেন যে আপনার এনার্জিটা ভীষণ স্ট্রং, আপনার অরাটা ভীষণ স্ট্রং, কিন্তু প্রেজেন্ট টাইমে উনি না খুব ধৈর্য ধরে ওয়েট করছেন। ওনার খুব ফাস্ট মুভমেন্ট নেই, আর উনি না ওনার ক্যারিয়ারে খুব বিজি। আর উনি এমন একটা মানুষ আমি দেখতে পাচ্ছি যিনি তার ক্যারিয়ারকে খুব ইম্পর্টেন্সও দেন। জীবনে উঁচু পদে আমি কি করব, অর্থাৎ টাকা পয়সা, বাড়ি গাড়ি, এই যে একটা মেটেরিয়াল অ্যাবান্ডেন্স তৈরি করা, শুধু টাকা পয়সা বাড়ি গাড়ি নয়, উনি ওনার পাওয়ার, পজিশন, এইসব ব্যাপারেও কিন্তু খুব ফোকাসড। এই জায়গাগুলোকে উনি জীবনে খুব ইম্পর্টেন্স দেন। এই স্পেসিফিক মানুষটা, আপনারা এই ক্যারেক্টারিস্টিক্সগুলো মিলিয়ে নেবেন। এরকম কোনো মানুষ যদি আপনার লাইফে থাকেন, আপনি তার সাথে কিছুদিন হয়তো রিলেশনশিপ না হলেও আপনাদের মধ্যে বন্ধু হিসেবেও যদি সম্পর্ক থেকে থাকে, তাহলেও দেখবেন সেই মানুষটা হয়তো আপনার কিছু ভুল ত্রুটি এমনভাবে সামনে ধরেছেন যে পরে হয়তো আপনার মনে হয়েছে যে হ্যাঁ, এই জিনিসগুলোতে আমার ওয়ার্ক করা উচিত। এইখানে সেই মানুষটার এনার্জি আসছে। প্রেজেন্ট টাইমে উনি ওনার ক্যারিয়ারে বেশি ফোকাসড, এবং
রিসেন্টলি উনি কিছু অ্যাচিভও করেছেন, কোনো প্রমোশন বা খুব হাই পজিশন অ্যাচিভ করেছেন, প্রচুর মেটেরিয়াল সাকসেস আমি ওনার লাইফে দেখতে পাচ্ছি। উনি কোনো হায়ার অথরিটিতে রয়েছেন, ভালো জব করেন, এইরকম কোনো মানুষ। আর এই মানুষটি বেসিক্যালি ধৈর্য ধরে রাইট টাইমের জন্য ওয়েট করছেন, ইনি হুড়োহুড়ি করার মানুষ নন। আর ইনি আপনাকে অ্যাডমায়ার করেন এবং আপনার সাথে জীবনটা কাটাতে চান ঠিকই, বাট তার জন্য রাইট টাইম, ডিভাইন টাইমিংকে উনি বিশ্বাস করেন। উনি মনে করেন যে আপনার মধ্যে না কিছু চেঞ্জ হওয়া প্রয়োজন, আপনার নিজের ওপর কাজ করা প্রয়োজন। এটা উনি মনে করেন যে অ্যাট প্রেজেন্ট টাইম আপনার ক্যারিয়ারের জন্য, নিজের সেলফ লাভের জন্য কিছু করা প্রয়োজন। সেই জায়গাটায় যতক্ষণ না আপনি পৌঁছাতে পারবেন, এই মানুষটিও আপনার জীবনে কিন্তু আসবেন না। সেটার জন্যই কিন্তু এই মানুষটা আপনাকে বলতে পারছেন না এখনো পর্যন্ত, বাট ইনি আপনাকে প্রচুর প্রচুর অ্যাডমায়ার করেন। এখানে আমি বেস চাকরার এনার্জি রয়েছে বটম অফ দ্য ডেকে। তো এখানে আমার যেটা মনে হচ্ছে যে আপনার লাইফে তার পরের এনার্জিটাই রয়েছে ফাইন্যান্সিয়াল অ্যান্ড ম্যাটেরিয়াল চেঞ্জেস, আশা করি দেখতে পাচ্ছেন আপনারা। তো ইনি যেটা মনে করেন যে আপনার লাইফে মেবি ক্যারিয়ার রিলেটেড কিছু ইস্যুস আছে, ক্যারিয়ার রিলেটেড কোনো ইস্যুস বা কোনো হেলথ প্রবলেম থাকতে পারে। তো তার জন্য সেগুলোকে হিল করাটা আগে প্রয়োজন। বেশিরভাগ ক্ষেত্রেই আমার মনে হচ্ছে যে আপনি হয়তো নিজের ক্যারিয়ারে আপনিও কাজ করতে চান, আপনি কিছু হতে চান, আপনি জীবনে নিজেকে একটা উঁচু একটা প্রতিষ্ঠার জায়গায় দেখতে চান। তো তার জন্য আপনিও ওয়ার্ক করছেন, আর এই মানুষটা সেটা বোঝেন। তো তার জন্য উনি মনে করেন যে উনিও যেমন একটা সাকসেস দেখেছেন, আপনিও সেটা দেখুন। এই মানুষটা না আপনার শ্যাডো, ইনি আপনাকে মিরার করেন। তো অবশ্যই এনার যে পাওয়ারটা, এনার যে পাওয়ার অফ মাইন্ড, এটা আপনার মধ্যেও কোথাও না কোথাও গিয়ে কিন্তু কাজ করবে। আজকে যদি নাও করে, আগামী দিনে করবে। তো হাই চান্স এটা কোনো স্পিরিচুয়াল জার্নি। তো অন অফ সিচুয়েশনে আছেন। এটা সেই মানুষ যিনি আপনাকে প্রচণ্ড অ্যাডমায়ার তো করেন, কিন্তু জাস্ট রাইট টাইমের জন্য ওয়েট করছেন। ট্যারো কার্ড থেকেও দেখবো যে কি এনার্জি আসে। দেখি কি কার্ড এলো। ওকে, ফার্স্ট কার্ডটা এসেছে 7 অফ কাপস, দেন এসেছে 5 অফ সোর্স, তো দেন এসেছে 4 অফ পেন্টিকলস, অ্যান্ড এখানে দেখুন বটম অফ দ্য ডেকে এসেছে নাইট অফ পেন্টিকলস। তো এই মানুষটা না খুব কনফিউজডও। আপনাদের মধ্যে শিওর কোনো মিরার রিলেশনশিপ আছে, আপনারা একে অপরকে ট্রিগার করেন। তো তার জন্য কি হয়েছে না, আপনারও নিজের মধ্যে না কনফিউশনও রয়েছে। আপনি খেয়াল করে দেখবেন এইরকম কোনো মানুষকে নিয়ে আপনার মধ্যে কনফিউশনও রয়েছে যে আদৌ কি এই মানুষটা আমার যোগ্য কি যোগ্য নয়, কেনই বা এই মানুষটা আমার জীবনে এলো, কেনই বা এই ভালো লাগাটা তৈরি হলো। হতে পারে আপনারা বন্ধু হিসেবেই কিছুদিন মিশেছেন, বাট স্টিল আপনাদের দুজনের মধ্যে একটা ভালো লাগা তৈরি হয়েছিল। তো তারপরে হয়তো একটা সেপারেশন ক্রিয়েট হয়েছে, এবং এখানে আমি দেখতে পাচ্ছি কিছু মিসআন্ডারস্ট্যান্ডিংও ক্রিয়েট হয়েছে। আর অবশ্যই এখানে ওই মানুষটা যেমন আপনাকে কিছু ট্রিগার দিয়েছেন, আপনার থেকেও কিছু ট্রিগার পেয়েছেন। তো সেই জন্য প্রেজেন্ট সিচুয়েশনে না উনি খুব কনফিউজড। উনিও ভাবছেন যে কেন আমার এইরকম একটা ফিলিং হচ্ছে যে এই মানুষটার প্রতি আমি এত টান অনুভব করছি, তাকে এত অ্যাডমায়ার করছি, অথচ আমার মাইন্ড বলছে যে না, আমার সাবধানে থাকা উচিত, আমি হয়তো যেটা দেখছি সেটা ঠিক নয়। অর্থাৎ এখানে একটা হার্ট অ্যান্ড মাইন্ডের মধ্যে আমি যুদ্ধ দেখতে পাচ্ছি। আপনাদের মধ্যে শিওর কোনো ছোটোখাটো বিষয় নিয়ে ইগো ব্যাটেল হয়েছিল পাস্টে, কোনো ছোটোখাটো মতবিরোধ হয়েছিল। তো এখানে একটা এনার্জি রয়েছে যে এরকম একটা এনার্জি রয়েছে যে ওনার চারপাশের যে কমিউনিটি রয়েছে এখন, যারা প্রেজেন্ট ফ্রেন্ডস, তারাও কিন্তু আপনার পক্ষে ওনাকে কথা বলছে না। অর্থাৎ উনি যখন আপনাকে নিয়ে ডিসকাস করছেন তাদের কাছে, তারাও কিন্তু তাকে কনফিউজডই করে দিচ্ছে। আর তার জন্য কি হচ্ছে, উনি প্রচণ্ডভাবে ওনার মেটেরিয়াল ওয়ার্ল্ডে ফোকাসড হয়ে যাচ্ছেন।
উনি ওনার টাকা পয়সা রোজগার বা ক্যারিয়ারে এত বেশি ফোকাসড হয়ে যাচ্ছেন, তার জন্য মেটেরিয়াল হারভেস্ট তো ওনার জীবনে প্রচুর আসছে, বাট কী হচ্ছে না, কোথাও একটা ভেতর থেকে গাকিত্ব থেকেই যাচ্ছে। আর সেই জায়গাটাই উনি যখনই ফিল করছেন আপনার কথাই কিন্তু ওনার মনে পড়ছে, আপনাকেই ওনার শ্যাডো হিসেবে উনি দেখছেন, আপনার মধ্যে উনি নিজেকে দেখতে পান। হয়তো এরকম টাইপের কথা উনি আপনাকে কখনো বলেও থাকতে পারেন। আর দেখুন এখানে বটম অফ দ্য ডেকে এসেছে নাইট অফ পেন্টিকলস। তো স্লো মুভমেন্ট তো ওনার আপনারই দিকে, এবং সেই সঙ্গে এসেছে এখানে পেজ অফ ওয়ান্ডস, এস অফ ওয়ান্ডস। তো অবশ্যই আপনার দিকে একটা অফার উনি দিতে চান, একটা প্রচণ্ড প্যাশনেট একটা অফার নিয়ে উনি আসতে চান। এই সম্পর্কটায় গ্রোথ উনি চান, একটা স্ট্রং এস্টাবলিশমেন্টও উনি চান, কিন্তু তার আগে নিজের ভেতরে এই যে কনফিউশনটা যত উনি আগে ক্লিয়ার করতে চান। আর তার জন্য না আপনার নিজের ওপরেও কাজ করতে হবে। এই সম্পর্কে এই মানুষটি যিনি আপনাকে অ্যাডমায়ার করেন, এই মানুষটিকে আপনার জীবনে আনতে গেলে আপনাকে আগে নিজের ভেতরে শ্যাডো সাইড যেটা রয়েছে, অর্থাৎ সাবকনসিয়াস যে ফিয়ার, যে জিনিসগুলো আপনার মনে হচ্ছে যে আমার কাজ করা উচিত, সেগুলো আগে আপনার থেকে বেরোতে হবে, ঠিক হতে হবে সেগুলোকে। ইউনিভার্সই আপনাদের গাইড করবে, কারণ এটা যদি কোনো স্পিরিচুয়াল রিলেশনশিপ হয়, যেটা যে ভাইবসটা আমি এখানে পাচ্ছি, তাহলে অবশ্যই ইউনিভার্সই আপনাদের গাইড করে নিয়ে যাবে। আর অবশ্যই এই মানুষটা আপনার জীবনে আসবেন, কিন্তু একটু টাইম লাগবে। আর অ্যাডমায়ার কিন্তু ইনি আপনাকে কমপ্লিটলি করেন, কিন্তু সেটা সাবকনসিয়াস মাইন্ড থেকে। ওকে, এখনও কনসিয়াসলি সেটা বুঝতে একটু টাইম লাগবে। তো এই ছিল আপনাদের রিডিং। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারেন। আর এখানে ট্যারো রিডিং ছাড়াও নানা স্পিরিচুয়াল টপিক নিয়ে কথাবার্তা বলা হয়, এক্সপ্লোর করতে পারেন, ভালো লাগলে সঙ্গে থাকুন। ওকে, তো ভালো থাকুন, শান্তিতে থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।